আজ চলে এলাম তোমাদের জন্য নিয়ে একটা ম্যান্ডেলা আর্ট। একটা পাখির মধ্যে ম্যান্ডেলা আর্ট কেমন করে করবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে পাখির মাথার ঝুঁটিটা করে দিলাম, পাখির পিঠের দাগটা দিয়ে দিলাম, এখানে ঠোঁট এঁকে পেটের লাইনটা দিয়ে দিলাম, আবার এখান থেকে পিঠে একটা লাইন দিয়ে দিলাম, ঠোঁট আঁকলাম, চোখ আঁকলাম, এখানে লেজটাকে এঁকে দিলাম, লেজের মিডিলের অংশটা এঁকে পরপর পার্ট পার্ট করে এপাশ ওপাশ করে করে দিলাম। এবার এখানে গাছের ডালটা আঁকলাম, পাখির পা এঁকে দিলাম, এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পাখিটা দেখলে কেমন করে আঁকলাম, এবার পুরো পাখিটার মধ্যে আমি ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়েছি। জেল পেন দিয়ে বা মার্কার দিয়ে যে যেটা দিয়ে করবে, স্কেচ পেন দিয়ে যার যেটা দিয়ে আছে বা যেটা দিয়ে করবে সেটা দিয়ে একটু বর্ডার লাইনটা টেনে দেবে, ব্ল্যাক দিয়ে বর্ডার লাইন করে দেবে। দাগে দাগে সুন্দর করে টানবে। এখানে পিঠের মধ্যে পাখনার মধ্যে কিছুটা ডিজাইন আমি করে দিলাম। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে ফুলের মতো এঁকে দিলাম, পেটের মধ্যে ফুল এঁকে দিলাম। এখানে মুখের সামনাটা এইভাবে দাগ দাগ দিয়ে একটা ডিজাইন করে দিলাম। আমি এখানে চারটে পেন নিয়েছি, চারটে পেনের কালার দিয়ে করব, ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন। এখানে রেড পেন দিয়ে এই ডিজাইনগুলো করে দিলাম। পাশাপাশি দুটো একই কালার দেবে না, একটু চেঞ্জ করে দেবে, দেখতে ভালো লাগবে। তাই ব্লুর পাশে এখানে রেডের পাশে আমি ব্লু কালার করে দিলাম। এখানে নীল রঙের পেন দিয়ে করছি। ডিজাইনগুলো তুমি এরকমই করতে পারো, তাহলে তোমাদের আর কোনো চাপ থাকবে না, দেখে দেখে করে ফেলবে। আর যদি মনে করো অন্য ডিজাইন করবে, তবে সেটা তোমরা নিজেরা বুঝে বুঝে করবে, এরকম ভাগ করে নেবে পার্ট পার্ট করে, তারপর ছোট ছোট করে ডিজাইন করবে। এবার আমরা গ্রিন কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। গ্রিনের মাঝখানে সাদা জায়গাটা আমরা একটু রেড দিয়ে ডিজাইন করে দিলাম। এবার নীল কালির পেন দিয়ে ডিজাইন করছি। এরকম ভ্যারাইটিস কালারে পেন দিয়ে করাতে দেখতে ভালো লাগবে, তোমরা এইভাবেই করবে। খুব ধরে ধরে সুন্দর করে ছোট 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 করে ভরাট করবে জায়গাগুলো, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখানে রেড পেন দিয়ে এই ডিজাইনগুলো করে দিলাম। এবার আমরা গ্রিন কালারে পেন দিয়ে করছি। একটা করে গ্যাপ দিয়ে তারপরে একটা অন্য কালারে পেন দিচ্ছি, পাশাপাশি দুটো করে কালার যেন একসাথে না পড়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ডিজাইনগুলো এক একটা ডিজাইন এক এক রকম করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে।
প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে ডিজাইন করে দিচ্ছি। তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এটা পুরো পাখনার এই নিচের অংশটা পুরোটাই একই ডিজাইন করে দেবে। এখানে ব্ল্যাক পেনের ডিজাইনগুলো করলাম, এবার রেড পেনের ডিজাইনগুলো করছি। যত ধরে ধরে যত সুন্দর করে স্মুথ করে করবে তত ম্যান্ডেলা আর্ট দেখতে ভালো লাগে। প্রত্যেকটা ডিজাইন যেন একই রকম হয় সেটা খেয়াল রাখতে হবে, যতটা পারো করবে। এখানে ঝুঁটিটার মধ্যে রেড কালার দিয়ে দিয়ে ডিজাইন করে দিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে করছি, তারপরে গ্রিন দিয়ে করছি। এখানে পেটের মধ্যে যে ফুলগুলো সে ফুলগুলোকে এবার আমরা করব। পিঠের পাখনা হয়ে গেছে, গলার ঘাড়ের ওই জায়গাটাও হয়ে গেছে। এখানে ফুলগুলো সব লাল দিয়ে হবে, কালো দিয়ে আগে বর্ডারটা নিয়ে নিয়েছি, এবার লাল দিয়ে ডিজাইনগুলো করে দিলাম। এখানে গ্রিন দিয়ে করে দিলাম। তোমরা এইভাবে দেখে দেখে অবশ্যই করবে। যারা ভিডিও দেখে তোমরা ছবি আঁকো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে পুরো চ্যানেল মানে ভিডিওটা পুরোটাই দেখবে, দেখে তারপরে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, সব জিনিসপত্র নিয়ে বসবে, তারপরে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে কি 1 মিনিট করে দেখবে আর একটু একটু করে ছবি আঁকবে। তাহলে দেখবে তোমাদের ছবি আঁকাটাও ভালো হচ্ছে আর কীভাবে যেন হয়ে যাচ্ছে। এখানে আমি নীল দিয়ে লাল দিয়ে ভ্যারাইটিস কালার দিয়ে করে দিচ্ছি। ডিজাইনগুলো একটু ভালো করে তোমাদের দেখতে হবে কিভাবে করছি। এই সবুজের মাঝখানে যে ফাঁকাগুলো সেগুলো রেড দিয়ে ডিজাইন করে দিলাম। পেটের অংশটাও আমাদের প্রায় শেষের দিকে। এই গ্রিনের মাঝখানে আবার একটু ডিজাইন লাল দিয়ে করে দিলাম। পায়ের মধ্যে কালো দিয়ে আমরা এরকম দাগ 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 দিয়ে দেবো। এর একটা করে গ্যাপ আমরা লাল দিয়ে ভরাট করে দিচ্ছি। লেজটার দুপাশের ডিজাইন একই রকম রাখলাম। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে দেখুন নীল দিয়ে আমরা এই ডিজাইনগুলো করে দিলাম, নীল কালারের পেন দিয়ে। এবার আবার গ্রিন কালার দিয়ে করছি। গ্রিনের ওই ছোটো ছোটো অংশগুলো আমরা একটু ভরাট করে দিলাম। খুব সূক্ষ্ম কাজ, খুব ধীরে সুস্থে সুন্দর করে করতে হবে। হুড়হুড়ি করে করলে কিন্তু কাজ ভালো হবে না। খুব মন দিয়ে করতে হবে, একটু সময় নিয়ে বসে করতে হবে। এই ধরনের যত আঁকা তোমরা করবে তত তোমাদের পেন্সিলটা তোমাদের কন্ট্রোলে আসবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। প্র্যাকটিসের দ্বারাই কনফিডেন্স লেভেল বাড়ে। যে প্রতিনিয়ত যে ছবি আঁকে তার কনফিডেন্স লেভেল অটোমেটিকই বেড়ে যায়। সে এই ধরনের ডিজাইন করতে বসে কোনো ভাবে না, তাই অটোমেটিক তার পেনের মধ্যে
ডিজাইন চলে আসে, তার মাথার মধ্যে ডিজাইন চলে আসে। এগুলো প্র্যাকটিসের দ্বারাই হয়। এটা গ্রিন দিয়ে করে দিলাম। লেজের মধ্যে দেখো কালার কম্বিনেশনগুলো যেভাবে করছি এভাবে যদি কালার কম্বিনেশন করে করা যায় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে নীল দিয়ে ডিজাইনগুলো করে দিলাম। পাখিটা আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা গাছের ডালের মধ্যে শেড দেব। দেখো একবার সোজাসুজি আড়াআড়ি করে আবার একটু সোজাসুজি করে এইভাবে দিলে তাহলে বোঝা যাবে, দেখতেও ভালো লাগবে। গাছের মাঝখানে মাঝখানে যে ডিজাইনগুলো থাকে সেগুলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে বাকি গাছের ডিজাইনটা এরকম দাগ 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 করে দিলাম। এটা কালো দিয়েই করছি, অন্য কালার দেবো না, যেহেতু পাখিতে কালারফুল, সব কালারফুল হলে তাহলে দেখতে ভালো লাগবে না, তাই গাছের মধ্যে শুধু ব্ল্যাক দিয়েই করলাম। সাবজেক্ট আমার এখানে পাখি, পাখিটাকে হাইলাইট করতে হবে, সেই জন্য পাখিটাকে কালারফুল করে দিয়েছি। আর দেখো ডিজাইনটা কেমন করে করছি, একবার এইভাবে একবার ওইভাবে, আড়াআড়িভাবে একবার সোজাসুজি। এইভাবে করাতে দেখো কত সুন্দর লাগছে গাছের ডালটা। তোমরা এইভাবেই করবে, কিছুটা অংশ এদিকে দেবে, আবার কিছুটা অংশ ওই পাশ দিয়ে দেবে। এখানে লাল পেন দিয়ে আমরা ওই মাঝখানে মাঝখানে একটু ডিজাইনগুলোকে একটু হাইলাইট করে দিলাম, আর একটু সুন্দর লাগবে দেখতে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।